12:30 কোনো একটা জানাইলো যে তারা ফেলুর। কারিনা আজকে আমাদের মাঝে নাই। সোশ্যাল মিডিয়া জুড়ে এখনো ঝলমল করছে তার হাসি মুখ, অথচ স্ক্রিনের পেছনের মানুষটি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। ফেসবুকের দেয়ালে কারিনা কায়সারের খাওয়া দাওয়া, ফ্যাশন কিংবা কৌতুক করে বানানো ভিডিওগুলো এখন শুধুই স্মৃতি। এই কন্টেন্ট ক্রিয়েটরের অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ ছবি জঙ্গল। ইন্টারনেটের এই পরিচিত মুখকে শেষবারের মতো দেখতে এখন অপেক্ষায় তার সহকর্মী ভক্তরা। তবে সব প্রক্রিয়া শেষ না হওয়ায় 16 মে কারিনার মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, 17 মে চেন্নাই থেকে ঢাকায় এসে পৌঁছাবে কারিনার মরদেহ। কয়েকদিন ধরেই লিভার সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন ছিলেন কারিনা কায়সার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে জ্বর এবং পরে তার শরীরে ধরা পড়ে সংক্রমণ। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি ঘটলে নেওয়া হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে, দেয়া হয় লাইফ সাপোর্ট। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয় কারিনাকে। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছিল। 15 মে দিবাগত রাতে সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে পরপারে পাড়ি জমান কারিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা এবং জীবন ঘনিষ্ঠ কন্টেন্ট তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছিল কারিনা কায়সারকে। পরবর্তীতে OTT এবং নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। তার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী, নির্মাতা এবং ভক্তদের মাঝে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।